জুৰিয়া আৰক্ষীৰ নীৰৱ ভূমিকা, ককাই ভাইৰ মাজত কাজিয়া লৈ ঘৰত অগ্নিসংযোগ, থানাত এজাহাৰ দাখিল ফাৰহানা খাতুনৰ। নগাঁও জিলাৰ জুৰিয়া থানাৰ অন্তৰ্গত পশ্চিম মুকুন্দআটি গাঁৱৰ ককাই ভাইৰ মাজত কাজিয়াক লৈ আনুমানিক ৰাতি 1 বজাত ফাৰহানা খাতুনৰ ঘৰত পেট্ৰল ঢালি অগ্নিসংযোগ কৰে হাৰুন ৰছিদ, আছাদুল ইছলাম, ৰেজবিনা খাতুন, চিৰাজ আলী নামৰ ব্যক্তিজনে। জুৰিয়া আৰক্ষীৰ নীৰৱ ভূমিকা গ্ৰহণ এজাহাৰকাৰীৰ বিৰুদ্ধে। নিৰ্দোষীক দোষী সজাই আৰক্ষীৰ হাৰাশাস্তি। ওপৰত উল্লেখ কৰা আছামীসকলে আৰক্ষীৰ সন্মুখতে ফাৰহানা খাতুন আৰু তাৰ শহুৰেকক মাৰিবলৈ বিচাৰে। ভুক্তভোগীয়ে নগাঁও জিলা আৰক্ষী মহোদয়ে যাতে তদন্ত কৰি উচিত ন্যায় দিয়ে তাকে আহ্বান জনায়। নগাঁৱৰ পৰা মুজাম্মেল খানৰ ৰিপৰ্ট, নিভাজ অসম। আগুন লাগাই দিছে, ফুলাহান চাইডালে আমি ফুলাহান দুইডালে ভিতরে রয়েছি, 4 জন মানুষ ঘরে মারবে। এরাত করে আগুন লাগাইছে, মানুষ বাইরেবার মতন হাল নাই, ধরে মুখ আগুন লাগাইছে, ডাক দিছে, হ্যাঁ আব্বাজিরা ডাক দিছে, বাইরে হয়েছে, বাইরে আয় হেরা দেখে আগুন গরম নিবাইছে, নিবানির পরে হের আগুন লাগাই হয়ে গেছে গা। আশাদুল আর হারুন রশিদ আগুন লাগাইছে, বাদ আমরা দগাও থানাত গেছি, কাল হাইহাগর থানার পুলিশ আসছে, আবার পরে বাদ আমরা দগাও জুইরা থানাত গেছি, আজকে জুইরা থানাত গেছি, আমরা কেস লিখছি, এই যে কেসের কাগজ, কেস লিখছি, পুলিশও খাইছে, পুলিশে টেহা চাইছে 5,000 টাকা, আমরা টেহাও দিছি 5,000, তাও পুলিশ আইছে না, তাও পুলিশ আইছে না, হেবলা হেরা পুলিশ আমার মার দূর করছে, আপনার দগাও থানার পুলিশ হেরা হেয়ার ফ্যাক্টরি পুলিশ হেরা আমার মার দূর করছে। নাম কি দেখে তো যিজনে মারপিট করেছে পুলিশ? আমি জানি না নাম কি। কি বিচার ইতিহাস প্রহানোর আমি হাসা বিচার চাই, এটা আমার বিচার লাগবে, এটা আমার বেড়ার হেবলা এন থেকে মাইরা মাইরা লয়ে গেছে গা, যে যে নাকি গড় ফুটছে হেরে দৌড়া নিচ্ছে না, আর যে নিদোষী হেরে দৌড়া নিচ্ছে, আমি এটা কঠিন বিচার চাই। এটা তাই না, আমি তাই মেলা গাড়ি তাই আমার ভাই সে 7টা ভাই থাকলে তখন ভাই কার্য করিয়া সুটটার ঘর আগুন জ্বলাইয়া থুয়ে হাইরে গেছে গা বড়াইয়ে, বড়জন গেলে গা হান্ডুসি তার আশা দুলে আগুন জ্বলাই থয়ে গেছে। তারপরে সুটটা গেছে কেস করবার লাগিয়া কিন্তু অ্যাকশন লইছে না, অ্যাকশন না লওয়ার হচ্ছে। তারপরে আশাদুল আর হান্ডুসিতে কেস করছে দগথানা, দগথানা কেস করার পরে তারা আইসে না। তারপরে হেরা এবারে যায় ঘর সর ভাঙ্গিয়া, তারপরে বিচার দিচ্ছে থানার যায়, তারপরে ধরে নিচ্ছে। আমরা যেটা নির্দোষী সেটা ধরে লয়ে গেছি, যেটা দোষী এটা ধরে লয়ে গেছে না। আমি এটা লাগিয়া সূক্ষ্ম বিচার চাই আর কি, ধরে লয়ে গেছে আর কি জানি। মই ৰাতি 1:20 মানত মোৰ পেচাব লাগিলে, পেচাবটো ৰাস্তাত ওলাওঁতে হাল্লা শুনিলোঁ, হাল্লা শুনি কিনি ইফালে আহিলোঁ, দেখিলোঁ জুই লাগিছে। জুই লগাৰ পিছত মই মোৰ লগৰ এটাক সুধিলোঁ, সিও ৰাস্তাত আছিলে, মোক জুই লাগিলে। আমি দুটাই আহিলোঁ, অহাৰ পিছত চাওঁ সঁচাকৈ জুই লাগিলে। তাৰপিছত তাৰ বাপেক সুধিলোঁ কোনে লগালে, কৈছে আছাদুল আৰু হানুচিতে জুই লগালে। সিহঁতে ক'ত গ'ল, ইফালে বোলে পথাৰ দি ক'ৰবাত গ'ল কৈছিলে। তাৰপিছত সিহঁতে আমাক ড্ৰাম চাম চব দেখালে। দেখাৰ পিছত তেতিয়া মই দাদাক ক'লোঁ, ৰাতি ক'লোঁ তুমি মোৰ BDB ছেক্ৰেটাৰীক মই ৰাতি ফোনো কৰিলোঁ, আকৌ মোৰ BDB ছেক্ৰেটাৰীক মই ফোনো কৰিলোঁ, ক'লে মোক কল ৰেকৰ্ড আছে। তেতিয়া BDB ছেক্ৰেটাৰী ফোন ৰিচিভ কৰা নাই, আৰু দাদাই আৰু তাৰ ল'ৰা দুটা BDB ছেক্ৰেটাৰীত গ'লোঁ ৰাতি। তাৰপিছত কিয় নাজানো মই হৈ গ'লোঁ ঘৰত গৈ কিনি। দিনত মই আকৌ নগাঁৱৰ পৰা আহি কিনি শুনিলোঁ যোনটো ল'ৰা ঘৰত জুই লগালে তাকহে পুলিচ উঠাই লৈ গ'ল, যোনে জুই লগালে তাক পুলিচে একশ্যন লোৱা নাই। মুঠতে এইটো উচিত বিচাৰ যোনটো, সেই বিচাৰটো কৰি দিব লাগে। আমাৰ সেইখিনি দাবী আৰু ওচৰ চুবুৰীয়া হৈ কিনি।